মডেল কোশ্চেন পেপার বি 10 মডেল 10 এর গ্রুপ বি এর 4 দাগের 1 যেটা আছে n বিলংস টু ক্যাপিটাল N হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো যে 1/1 × 4 + 1/4 × 7 + 1/7 × 10 প্লাস এভাবে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত সমান হবে n/3n + 1। তাহলে এখানে প্রদত্ত যে গাণিতিক বিবৃতি সেটাকে প্রথমে pn ধরা আছে, pn such that এই যে বিবৃতিটা দেওয়া ছিল 1/1 × 4 1/4 × 7 + 1/7 × 10 এভাবে n সংখ্যক পদ পর্যন্ত সমান n/n + 3n + 1। তাহলে এখানে p1 অর্থাৎ n এর জায়গায় 1 বসালে এখানে বাম দিকে একটা পদ থাকবে 1/1 × 4 আর ডান সাইডে n এর জায়গায় 1 বসালে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা সরল করলে 1/4 আর এটা হচ্ছে 1/4। তাহলে 1/4 = 1/4 এটা সত্য, সেই জন্য p1টা সত্য। এবার মনে করছি n এর কোনো একটা মান m এর জন্য pn সত্য। তাহলে 1/1 × 4 + 1/4 × 7 + 1/7 × 10 এভাবে আপ টু m-তম পদ পর্যন্ত। এখানে m-তম পদটা বের করা আছে। এখানে দুটো প্রগতি আছে 1 4 7 1 4 7 এর প্রথম পদ a এবং সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে m-তম পদ হবে 1 + m - 1 × 3 a + n - 1 d। আর এটাতে 4 7 10 এভাবে যাচ্ছে। তাহলে প্রথম পদ 4 এবং সাধারণ অন্তর 3। তাহলে এর m-তম পদটা হবে এটা। তাহলে 1/1 × 4 + 1/4 × 7 + 1/7 × 10 এভাবে আপ টু m-তম পদ পর্যন্ত সেটা হলো m/3m + 1। এবার আমরা দেখাবো যে এটা বিবৃতিটা m + 1 এর জন্যও সত্যি। তাহলে এখানে একটা পদ এখানে বাড়িয়ে নেওয়া আছে, m এর জায়গায় m + 1 করলে এই পদটা পাওয়া যাবে, m এর জায়গায় m + 1। তাহলে এখানে 3m + 3 - 2 মানে 3m + 1 আর এখানে 3m + 3 + 1 মানে 3m + 4। তাহলে এই পর্যন্ত এটার যোগফল আমাদের জানা আছে, আগে এটা জানা আছে এই যোগফলটা, সেটা এখানে বসে গেছে m/3m + 1 আর এই পদটা m + 1-তম পদ। তাহলে এখানে এটা এবার লসাগু করে সরল করা আছে 3m + 1 × 3m + 4 লসাগু হবে, লসাগু করে সরল। তাহলে mটা এখানে গুণ করা আছে 3m² + 4m + 1। এবার এইটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে এখানে উৎপাদক করতে হবে। উৎপাদক করে এখানে পাওয়া গেছে m + 1 3m + 1। তাহলে এবার 3m + 1টা কাটাকুটি হয়ে গেছে, ফলে m + 1/3m + 4। তাহলে উপরে m + 1 হলো আর নিচের এটাকে আমরা লিখতে পারি যে 3m + 1 3 × m + 1 + 1, তাহলে 3m + 4 হবে। তাহলে pm + 1 বিবৃতিটা এখানে সত্যি হলো। তাহলে গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী আমরা প্রথমে পেয়ে গেছি যে p1 সত্য এবং n = m এর জন্য বিবৃতিটা সত্য হলে m + 1 এর জন্য সত্যি হচ্ছে। সুতরাং গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী এটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্যি। এরপর 2 দাগে যেটা আছে 1 + x হোল টু দি পাওয়ার m এর বিস্তৃতির পরপর 3টি পদের সহগ a b c হলে দেখাতে হবে n = 2ac + b × a + c/b² - ac এবং যে পদের সহগ a তার পদ সংখ্যা হবে a × b + c/b² - ac। তাহলে আমরা জানি যে
1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ হয় টি আর এন সি আর, এটা সূত্র এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তো এখানে এ এর জায়গায় আছে ওয়ান, সেজন্য এ পাওয়ার ওয়ান হয়ে যাবে, ফলে এটা থাকবে, এটা যেহেতু ওয়ান। তাহলে ধরি এবার এ সমান, ধরি পরপর তিনটে পদের সহগ বলা আছে, তাহলে এ সমান এন সি আর, বিটা হচ্ছে পরের সহগটা এন সি আর প্লাস ওয়ান, আর সিটা হলো এন সি আর প্লাস টু। এবার এখানে আমরা যদি বি বাই এ করি, বি বাই এ, তাহলে এন সি আর প্লাস ওয়ান বাই এন সি আর। এবার এন সি আর প্লাস ওয়ান ভাঙলে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর এন সি আর ভাঙলে এটা হবে, এটা যেহেতু ভাগ আছে এটা উল্টে লেখা আছে, গুণ করে উল্টে দেওয়া হয়েছে। তাহলে আমরা পাচ্ছি উপরে থাকছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটাকে একটু সরল করলে আমরা পাবো যে এন মাইনাস আর ইন্টু, এখানে এন মাইনাস আর বের করে নিলে এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে একটা আর প্লাস ওয়ান বের করে নিলে আর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। তাহলে এখানে এবার এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে এন মাইনাস আর বাই আর প্লাস ওয়ান। তাহলে এটা আমরা বি বাই এ সমান পেয়ে গেছি। এবার এটাকে একটু কোনাকুনি গুণ করে সাজালে এইভাবে এটা পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে এ ইন্টু এন, এ ইন্টু এন, এবং এটা সাজিয়ে নিলে এভাবে পাওয়া যাবে। আবার একইভাবে সি বাই বি করলে, সি বাই বি করলে সি সমান ছিল, সি সমান এখানে ছিল এন সি আর প্লাস টু, আর বি ছিল এন সি আর প্লাস ওয়ান। তাহলে এখানে আগের যেটা পাওয়া গেছে এখানে আর এর জায়গায় আর প্লাস ওয়ান বসালে এটা পাওয়া যাবে। এবার এটাকেও কোনাকুনি গুণ করে সরল করলে এটা হবে বি এন মাইনাস সি প্লাস বি আর, এটা করে দেখে নিতে হবে। এবার এক আর দুই থেকে বজ্র গুণন করলে, এক আর দুই থেকে এটা বজ্র গুণন করলে এভাবে এন আর আর এর মানটা বজ্র গুণন করে এভাবে আসবে। এবার এইভাবে বজ্র গুণন করার পর সরল করে নিলে এইটা আসবে এখানে, আর এখানে এ বি প্লাস টু এসি মাইনাস বি স্কোয়ার, আর এখানে একটু সরল করে নিলে বি স্কোয়ার মাইনাস এসি হবে। তাহলে এন ইকুয়ালস টু হবে, প্রথমটা এবং শেষটা ধরলে এনটা পাওয়া যাবে এইটা, আর মাঝেরটা ইন্টু শেষেরটা ধরলে এখানে আর এর মান আসবে এ বি প্লাস টু এসি মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এসি। এখন এ সমান হচ্ছে, তাহলে এন এর মান পাওয়া গেল। এবার এ সমান হচ্ছে এন সি আর সমান বিস্তৃতির, এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদের সহগ। তাহলে আর প্লাস ওয়ান এটা পাওয়া যাবে, যেহেতু আর এর মানটা এখানে পাওয়া গেছে, তাহলে আর প্লাস ওয়ান করলে এটা লসাগু করে সরল করলে এই মানটা আসবে। তিনের দাগে যেটা আছে, একটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ এ ও এল, তার পদসমূহের সমষ্টি ক্যাপিটাল এস হলে দেখাও যে তার সাধারণ অন্তর হয় এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু এস মাইনাস এল প্লাস এ। এখানে প্রথম পদ সমান এ বলে দেওয়া আছে এটা,
আর n-তম পদ বা শেষ পদ হচ্ছে l, আর ধরি সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে n-তম পদের যে সূত্র, n-তম পদ আমরা জানি যে tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে tn বলা আছে l, তাহলে tn এর জায়গায় l a প্লাস n মাইনাস 1 d। তাহলে এটা বাম দিকে আনলে l মাইনাস a ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু d। তাহলে d সমান পাওয়া যাবে l মাইনাস a বাই n মাইনাস 1। এবার s হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, n বাই 2 প্রথম পদ প্লাস শেষ পদ বা n-তম পদ। তাহলে এখান থেকে আমরা 2, এটা ডান দিকে গুণ হবে, এখানে পাওয়া যাচ্ছে 2s ইকুয়াল টু n ইন্টু a প্লাস l। তাহলে n সমান এখানে পাওয়া যাবে 2s বাই a প্লাস l। তাহলে এবার এই যে d বার করা আছে, এখানে n এর জায়গায় এই 2s প্লাস a বাই lটা বসাতে হবে। তারপর এটা লসাগু করলে এই a প্লাস l লসাগুটা উপরে গুণ হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2s মাইনাস l প্লাস a। এবার উপরে এখানে a প্লাস b a মাইনাস b আছে, সেজন্য l স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2s মাইনাস l প্লাস a। এরপর 4-এর অথবা অংশে যেটা আছে 0.7 প্লাস 0.77 প্লাস 0.777 এভাবে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে এখানে প্রথমে 7 এটা কমন করে নেওয়া আছে, 7 কমন করলে এটা পাওয়া যাবে। এরপর এটা 9 দিয়ে ভাগ করে উপরে আবার 9 দিয়ে গুণ করা আছে, ফলে এভাবে আসবে 0.9, 0.99, 0.999 প্লাস এভাবে n সংখ্যক। তাহলে এই 0.9 সমান আমরা লিখতে পারি 0.9 ইকুয়ালস টু 1 মাইনাস 0.1, আর 0.99 এটা লেখা যাবে 1 মাইনাস 0.01, এভাবে 1 মাইনাস 0.001 এভাবে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে আমরা এর প্রত্যেকটার প্রথমটার সঙ্গে প্রথমটাই 1 আছে, 1গুলো আলাদা করলে 1 প্লাস 1 প্লাস 1 এভাবে n সংখ্যক 1 পাওয়া যাবে। আর 0.1, 0.01, 0.001 n সংখ্যক। তো n সংখ্যক 1-এর যোগফল হবে n, বাইরে 7/n গুণ আছে। 0.1 হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/100, 1/1000 এভাবে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে 7/n এখানে n, আর এটা যেহেতু গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখানে r সমান হচ্ছে 1/10, r এর জায়গায় 1/10 এবং a সমান হচ্ছে 1/10, এটা 1/10, rটাও হচ্ছে 1/10। এখানে বসিয়ে ক্যালকুলেশন করা আছে 7/9 n। এখানে নিচের এটা সরল করলে এটা হয়ে যাবে নিচেই 9/10, এটা উল্টে গিয়ে 10/n, এবং এটা 10 10 ক্যান্সেল হয়ে গেছে, আর এখানে উপরে যেটা ছিল সেটা লেখা আছে। এরপর 7/nটা এখানে 7/n যেটা আছে এই 7/n এটা ভিতরে গুণ করা হবে, ফলে এটা হবে 7 ইন্টু 7 বাই এটা হবে 81, এখানে 81 হয়ে যাবে। 7n/9, আর 7টা ভিতরে গুণ করলে 7/9 এবং 9 হচ্ছে 81। 5-এর দাগের 1 যেটা আছে, মূল বিন্দু থেকে x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়ালস টু a/2 sin 2 থিটা এবং x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়ালস টু a cos 2 থিটা সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে p1 ও p2। তাহলে প্রমাণ করতে হবে 4p1 স্কোয়ার প্লাস
p2 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তা আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব মডুলাস c বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক। তাহলে x সাইন থিটা প্লাস y কস থিটা ইকুয়ালস টু a বাই 2 সাইন 2 থিটা। এইটার মূল বিন্দু থেকে দূরত্ব হবে এই ধ্রুবক পদ তার মডুলাস বাই x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তাহলে এইটাই বলা আছে p1 ইকুয়ালস টু মডুলাস, এই নিচের এটা 1 হয়ে যাবে, মডুলাস a বাই 2 সাইন 2 থিটা। একইভাবে এই যে x cos থিটা মাইনাস y সাইন থিটা ইকুয়ালস টু a cos 2 থিটা, এইটার মূল বিন্দু থেকে দূরত্ব হবে এইটার মডুলাস বাই রুট এই cos স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচের এটা 1 হয়ে যাবে, উপরে থাকছে মডুলাস a cos 2 থিটা তো একক। তাহলে 4 ইন্টু p1 স্কোয়ার, 4 ইন্টু এই p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার করতে হবে। তাহলে 4 p1 স্কোয়ার হচ্ছে, এখানে মডুলাসটা উঠে যাবে স্কোয়ার করলে, a স্কোয়ার বাই 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 আর ইন্টু 4 আছে এই 4 প্লাস a স্কোয়ার কস স্কোয়ার। তাহলে এখানে 4টা ক্যান্সেল হবে, এরপরে a স্কোয়ারটা কমন যাবে, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা সমান a স্কোয়ার। 2 দাগে যেটা আছে প্রমাণ করো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। বৃত্তের উপর অবস্থিত x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দূরত্বের বর্গের মান হবে 2 ইন্টু a স্কোয়ার মাইনাস x1 x2 মাইনাস y1 y2। এখানে আমি বিন্দু দুটো যে x1 y1 ও x2 y2 দেওয়া ছিল এই দুটোকে a এবং b ধরে নিয়েছি। তাহলে এই বিন্দু দুটো যেহেতু বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই বিন্দু দুটো বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার আর x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এবার a ও b বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ অর্থাৎ ab স্কোয়ার ইকুয়ালস টু x1 মাইনাস x2 স্কোয়ার। দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা লাগানো আছে, যেহেতু এটা স্কোয়ার করা আছে ডান দিকে রুটটা নেই, x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এবার এই হোল স্কোয়ারগুলো ভাঙা আছে, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার আর মাইনাস 2 এ বিটা এখানে আছে, y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার আর মাইনাস 2 ab, এখানে এগুলো হোল স্কোয়ারগুলো ভেঙে এটা লেখা আছে। এবার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারটা এক কাছে নেওয়া আছে, আবার x2 স্কোয়ার y2 স্কোয়ারটা এক কাছে লেখা আছে আর এখান থেকে 2 এখানে কমন করা আছে। তাহলে এখানে এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, আবার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, এগুলো এখানে বসানো আছে। আর এখানে মাইনাস 2x1 y1 ছিল, তাহলে এখানে 2a স্কোয়ার হলো আর এখানে মাইনাস 2 ইন্টু এটা। এবার এখানে এই গোটাটা থেকে 2 কমন করা আছে, তাহলে এখানে a স্কোয়ার আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x1 x2 আর মাইনাস প্লাস এটা মাইনাস y1 y2। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। তিনের দাগে যেটা দেওয়া আছে, একটি অধিবৃত্তের নাভি 3-4 বিন্দুতে এবং তার নিয়ামকের সমীকরণ 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়ালস টু 0। অধিবৃত্তের সমীকরণ এবং তার নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অধিবৃত্তটার সমীকরণ এবং তার নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে এস হচ্ছে নাভি আর এই অধিবৃত্তের উপরে পি যে কোনো একটা বিন্দু, পি থেকে এবার এই নিয়ামকের উপরে পিএম
লম্ব টানা আছে। তাহলে পি এক্স ওয়াই হলো নিম্ন অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, আর পি থেকে নিয়ামকের উপর পি এম লম্ব টানা আছে। তাহলে এস পি বাই পি এম অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এস পি বাই পি এম এটা ইকুয়ালস টু 1। তাহলে এস পি ইকুয়ালস টু পি এম। এবার এস পি হলো এস এবং পি বিন্দুর দূরত্ব, এস এবং পি বিন্দুর দূরত্ব। তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার এর বর্গমূল হবে। আর পিএম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। তো সেটা হবে এই নিয়ামকের সমীকরণের যেটা আছে ওটা বাই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এবার এটা উভয় পক্ষে বর্গ করা আছে এবং বর্গ করলে এখানে রুটটা উঠে চলে যাবে আর এখানে মডুলাসটা উঠে গিয়ে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এরপর 25টা বাঁ দিকে গুণ করা আছে। তাহলে এটা হলো অধিবৃত্তটার নিম্ন অধিবৃত্তের সমীকরণ। এখানে তাহলে অধিবৃত্তের নাভি 3,4 এবং নিয়ামক হচ্ছে 3x প্লাস 4y প্লাস 25। এবার এই নাভি থেকে নিয়ামকের দূরত্ব, এখানে শীর্ষ থেকে নাভির দূরত্ব হয় এ এবং শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব এটা হচ্ছে এ অধিবৃত্তের ক্ষেত্রে। যেহেতু এস পি সমান পি এম হয়, তাহলে পিটা যদি আমি এ বিন্দুতে ধরি তাহলে এটা হচ্ছে এস পি এবং পি থেকে লম্ব এটা হবে পি এম। তাহলে এস জেড যেটা এস জেড এটা সমান হবে 2a সমান নাভি থেকে নিয়ামকের দূরত্ব, নাভি থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে নাভি 3,4 থেকে এই নিয়ামকের দূরত্ব, তাহলে 3 ইন্টু এখানে 3 বসবে প্লাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় 4 প্লাস 25 বাই রুট 3 স্কোয়ার প্লাস এই 4 স্কোয়ার ইকুয়ালস টু উপরে এটা হবে 9 প্লাস 16 প্লাস 25 হচ্ছে 50 বাই এখানে এটা পাওয়া যাবে 5 ইকুয়ালস টু 10 একক। অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 4a একক সমান হচ্ছে 2 ইন্টু 2a equals to 2 into 10 equals to 20 একক। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে 20 একক। এরপর এখানে বলা আছে একটি অধিবৃত্তের সমীকরণ এখানে বলছে কোনো উপবৃত্তের পরাক্ষের ধনাত্মক প্রান্ত দিয়ে অঙ্কিত কোনো উপবৃত্তের উপাক্ষের ধনাত্মক প্রান্ত দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে এখানে এই যে উপবৃত্ত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, সেটা এরকম আকারে ছবিটা হবে। তো এখানে এর পরাক্ষ হচ্ছে বি বি ড্যাশ, বি বিন্দুর স্থানাঙ্ক 0, বি এবং বি ড্যাশ হচ্ছে 0, মাইনাস বি। আর এ এ ড্যাশ এটা হলো পরাক্ষ আর বি বি ড্যাশ হচ্ছে উপাক্ষ। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে a0 আর এখানে মাইনাস a0। এবার বলা আছে উপাক্ষের ধনাত্মক প্রান্ত, এইটা বিটা হচ্ছে উপাক্ষের ধনাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্ত দিয়ে
যে জ্যা সমূহ টানা যাবে, এখানে আমি একটা জ্যা টেনেছি যেটা হচ্ছে বিপি। এই বিপি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে। তো যেহেতু পি বিন্দুটা উপবৃত্তটার উপর অবস্থিত, তাহলে পি বিন্দুর আমি প্যারামেট্রিক আকারে বিন্দুটা ধরে নিয়েছি। পি হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা। তাহলে পিবি এর মধ্যবিন্দু হবে, তাহলে এখানে মধ্যবিন্দু সূত্র x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তাহলে এখানে 0 প্লাস a cos θ/2 বি প্লাস বি সাইন θ/2, এটা হচ্ছে পিবি এর মধ্যবিন্দু। এবার এই মধ্যবিন্দুটা আমরা ধরি এম, এই মধ্যবিন্দুটাকে ধরি এম, এইচ কে। তাহলে এইচ সমান হবে এটা এ cos θ/2 এবং কে সমান হবে বি সাইন থিটা প্লাস বি/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2h সমান এ cos থিটা বা cos থিটা ইকুয়ালস টু 2h/a। cos থিটা সমান হচ্ছে 2h/a। আর এখান থেকে পাবো, এখানে সাইন থিটা বের করলে এটা পাওয়া যাবে, সাইন থিটা বার করলে পাওয়া যাবে 2k, এখান থেকে বার করতে হবে 2k, এখানে আর এক লাইন এখানে করি তাহলে পরিষ্কার হবে। 2k সমান বি সাইন থিটা প্লাস বি। তাহলে এখানে এই বিটা কমন নিয়ে ডান দিকে ভাগ হবে এবং এটা আসবে, এটা সাইন থিটা বার করলে এই যে বি কমন আসবে, ফলে বিটা ভাগ হবে 2k/b। আর ডান দিকে যে -1 থাকবে, এই +1 থাকবে, সেই +1টা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তো এখানে আর একটু এটা করা যাক, এটা হচ্ছে তাহলে 2k/b ইকুয়ালস টু সাইন থিটা প্লাস 1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 2k/b মাইনাস 1। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যেহেতু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা বের হয়েছিল 2k/b মাইনাস 1 আর কস থিটা ছিল 2h/a, এটা ইকুয়ালস টু 1। এবার এখানে হোল স্কোয়ারটা ভাঙা আছে, 2k/b মাইনাস 1 হোল স্কোয়ার হচ্ছে এটা, আর 2h/a হোল স্কোয়ার হচ্ছে এটা। এবার এই 1টা ডান দিকে বাম দিকে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি 4k²/b², আর এখানে পাচ্ছি 4h² আর এই যে 4k/b এটাকে ডান দিকে পাঠানো আছে। তাহলে এবার 4টা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, 4 কমন হবে এবং এই 4টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাওয়া যাচ্ছে k/b² প্লাস h²/a², এটা হচ্ছে h²/a²। তাহলে এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ h এর জায়গায় x এবং k এর জায়গায় y বসিয়ে পাওয়া যাবে। h এর জায়গায় x বসালে x²/a², আর k এর জায়গায় y বসালে k²/b², আর ডান দিকে k এর জায়গায় y বসে যাবে y/b। এটা হচ্ছে এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ।